প্রিয় দর্শক, আজকের প্রবাহ থেকে আমি নিহাত বলতেছি। আমি এখন বর্তমানে আসি ঢাকার শাহবাগে। এখানে চাকরি সীমা বয়স 35-এর জন্য আন্দোলন করছে। চাকরি সীমা 35 বছর করার কারণে আন্দোলনকারীরা রাস্তায় নেমেছে, তারা আন্দোলন করতেছে। এই দেখুন এখন আন্দোলনের কি অবস্থা, আপনারা দেখুন। রেজওয়ানা ম্যাডাম বলল যে এখনো পর্যালোচনা চলছে। তাহলে আমার প্রশ্ন, যদি পর্যালোচনা এখনো চলে তাহলে কেন কমিটিটা গঠন করা হয়েছিল? এটা কি সাধারণ শিক্ষার্থীদের সাথে তামাশা হচ্ছে? এই তামাশা আমরা মানতে চাই না। আমরা চাই অতি তাড়াতাড়ি, আমরা চাই আজকের মধ্যেই আমাদের প্রজ্ঞাপনটা দিয়ে দেওয়া হবে। নয়তো বা আমরা এখানে প্রয়োজন বোধে গণ অন্বেষণে চলে যাব। তবুও আমাদের এই দাবিটি আজকেই প্রজ্ঞাপন চাই এবং আজকেই আমাদের এই প্রজ্ঞাপনটি দিতে হবে। ধন্যবাদ সবাইকে। যেহেতু 35 প্রজ্ঞাপনের জন্য অলরেডি কমিটি থেকে বিজ্ঞ কমিটি থেকে একটা সুপারিশ এসেছে, যেটা ছাত্রদের পক্ষে, ছাত্র সমাজের পক্ষে। সেই সুপারিশকে 100% সমর্থন ইউনূস স্যারও করেন। এরপরেও 3 কর্মদিবসের মধ্যে প্রজ্ঞাপন জারির কথা থাকলেও সেটা কেন এখনো দীর্ঘায়িত হচ্ছে? এই প্রশ্নটা আমার সরকারের কাছে, এই প্রশ্নটা আমার আপনাদের কাছে, এই প্রশ্নটা পুরো জাতির কাছে। সংবিধানের 29 নম্বর ধারায় বলা আছে যে চাকরিতে সকলের সমান সুযোগ লাভের অধিকার। আপনি দেখেন আমাদের শিক্ষা ব্যবস্থা এবং আমাদের চাকরি ব্যবস্থা সম্পূর্ণ আলাদা। যেখানে পার্বত্য চট্টগ্রামে 40 দেওয়া হয়েছে, পার্বত্য চট্টগ্রামে যারা বসবাস করে তারা কি এলিয়েন? যদি তাদের ব্রেন থাকে, তাদের মাথায় কি তাহলে মাইক্রোচিপ লাগানো আছে? যদি তাদের ব্রেন থাকে তাহলে আমরা শিক্ষার্থীরা আমরা কি ঘাস খাই, আমরা কি ভাত খাই না? তাহলে তাদের মেধা থেকে আমার মেধা কোথায় গেল? 30-এ আমার সার্টিফিকেটটা কেন ইনভ্যালিড করে দেওয়া হলো? যেখানে আমাদের সার্টিফিকেটটা 28 বছরে দেওয়া হয়েছে, সেখানে 30-এ আমাদের কি ইনভ্যালিড করা কি প্রহসন না? অবশ্যই প্রহসন। আমরা ইতিমধ্যে জানি যে কিছু সচিব আছে, আমি নামও বলতে পারি, নামটা আমি বলবো না আর কি, কারণ উনি অনেক গণ্যমান্য সচিব। উনি কিন্তু বলছেন যে যদি 35 করা হয় তাহলে বেকারত্ব বেড়ে যাবে। আসলে উনি কি মানে আমাদেরকে বলতে পারবে কেন বেকারত্ব বেড়ে যাবে? একজন মানুষের যখন 30 বছরের উপরে ওঠে তখন তো বরঞ্চ তার যে মেধা শক্তি সেটা আরও শানিত হয়। আমরা জানি 84 বছর বয়সে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি কি করতেছেন, এই দেশটাকে পরিচালনা করতেছেন।